জানিয়ে দিব আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সবশেষ আপডেট বিশ্ব সংবাদ। শুরুতেই শিরোনাম, পাল্টা হামলার জবাব ইসরায়েলের, ইরানের পারমাণবিক স্থাপনা বন্ধ ঘোষণা। এদিকে ইরানের যেসব মিসাইল নিয়ে ভয়ে পশ্চিমা বিশ্ব। জানিয়ে দেব চারিদিকে যুদ্ধ, আতঙ্ক, ইরান ও ইসরায়েল পরিস্থিতি কোন পথে। এবং সর্বশেষ জানাবো ইসরায়েলের 450 কেজি ওজনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান সাগর থেকে। ইরানের হামলা, পাল্টা হামলার হুমকি ইসরায়েলের, ইরানে পারমাণবিক স্থাপনা বন্ধ। ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর বিশ্বের নজর এখন ইসরায়েলের দিকে। তারা প্রতিশোধ দেওয়ার হুমকি দিলেও কিভাবে হামলার জবাব দেবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলের হামলার আশঙ্কায় নিজেদের পারমাণবিক স্থাপনাগুলো বন্ধ রেখেছে ইরান। আবার তেহরানের বিরুদ্ধে ইসরায়েল ব্যাপক কূটনৈতিক তৎপরতাও শুরু করেছে। গত শনিবার রাতে ইসরায়েল লক্ষ্য করে 3 শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে ইরানের রেভলিউশনারি গার্ড কোর IRGC। ইসরায়েলের দাবি এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোনের অধিকাংশই রুখে দেওয়া হয়েছে। ওই হামলার পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে সোমবার দ্বিতীয় দফায় ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সূত্র বলছে ইরানের শীঘ্রই পাল্টা হামলা চালানোর বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছে ইসরায়েলের মন্ত্রিসভা। তবে কখনো কিভাবে হামলা হবে তা নিয়ে দেখা দিয়েছে বিভক্তি। ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান হেরজি হালেভিও শুধু এটুকুই বলেছেন, ইরানের বিপুল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দেওয়া হবে, তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। ইসরায়েল পাল্টা হামলা চালালে গাজা সংঘাতের কারণে আগে থেকেই সংকটে থাকা মধ্যপ্রাচ্য অঞ্চল আরও অস্থিতিশীল হয়ে উঠবে। এটাই স্বাভাবিক। এমন পরিস্থিতি এড়াতে ইসরায়েলকে সংযম থাকার আহ্বান জানিয়েছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা। বিষয়টি মাথায় রেখে ইসরায়েলও সীমিত পরিসরে পাল্টা জবাব দিতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম NBC নিউজ। নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা NBC-কে বলেছেন, ইরানের ভূখণ্ডের বাইরে দেশটির সামরিক বাহিনী ও ইরানপন্থী বিভিন্ন গোষ্ঠীর ওপরে হামলা চালাতে পারে ইসরায়েল। এদিকে 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল। এতে সেখানে থাকা ইরানের শীর্ষ কয়েকজন সেনা কর্মকর্তা নিহত হন। ওই হামলার জবাবেই শনিবার হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তেহরান। ইসরায়েল এখন পাল্টা হামলা চালালে তার পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আর দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাকিরি কানি বলেছেন, ইসরায়েল হামলা চালালে এবার তার জবাব দিতে 12 দিন অপেক্ষা করা হবে না। তেহরান মাত্র 10 থেকে 12 সেকেন্ডেই তার জবাব দেবে। ইরানের উপর নিষেধাজ্ঞা জারির দাবি করেছে ইসরায়েল। ফিলিস্তিনের গাজায় নৃশংসতা চালানোর জেরে সম্প্রতি আন্তর্জাতিক অঙ্গনে অনেকটা একঘরে হয়ে পড়েছিল ইসরায়েল। দেশটির সমালোচনা করছিল যুক্তরাজ্য সহ ঘনিষ্ঠ মিত্ররাও। তবে ইরানে হামলার পর অনেকে মিত্র আবার পাশে পেয়েছে ইসরায়েল। এই সুযোগ কাজে লাগিয়ে তেহরানের বিরুদ্ধে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে তারা। এই তৎপরতা অংশ হিসেবে 32টি দেশকে চিঠি দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ। তাতে তিনি ইরানের ক্ষেপণাস্ত্র প্রকল্পের উপর নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া অনুরোধ করা হয়েছে IRGC-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তকমা দেওয়া ছাড়াও নানা বিষয়ে নিষেধাজ্ঞা দিতে। ইরানের ক্ষেপণাস্ত্র প্রকল্পের ওপরে জাতিসংঘের বেশ কয়েকটি নিষেধাজ্ঞা ছিল। গত অক্টোবর থেকে সেগুলো আর কার্যকর নেই, কারণ ইরানের পারমাণবিক প্রকল্প নিয়ে নতুন একটি চুক্তির আওতায় সেগুলো পড়েছে। তবে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র প্রকল্প। আরও নতুন নিষেধাজ্ঞা দিচ্ছে তারা। যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই IRGC-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে, তবে যুক্তরাজ্য এমন কোনো পদক্ষেপ নেয়নি। এদিকে পারমাণবিক স্থাপনা বন্ধ। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা যখন তুঙ্গে, তখন নিরাপত্তার খাতিরে সাময়িক সময়ের জন্য পারমাণবিক স্থাপনাগুলো বন্ধ রেখেছে তেহরান। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের ফাঁকে সোমবার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসির কাছে সাংবাদিকরা জানতে চান, ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার ঝুঁকি আছে কিনা। জবাবে IAEA এর প্রধান বলেন, এমন আশঙ্কার বিষয়ে সব সময় উদ্বেগ রয়েছে। রোববার IAEA এর পরিদর্শকদের ইরান সরকার জানিয়েছে, নিরাপত্তার খাতিরে দেশটির সব পারমাণবিক স্থাপনা সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হবে। সোমবার স্থাপনাগুলো খুলে দেওয়ার কথা ছিল, তবে পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত সেখানে পরিদর্শনে পাঠানো হবে না। পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়ার মতো নয়। 1981 সালে ইরাকের ওসিরাক পারমাণবিক চুল্লিতে হামলা চালিয়েছিল ইসরায়েল।
তখন দেশটিতে ক্ষমতায় ছিলেন সাদ্দাম হোসেন। যুক্তরাষ্ট্র ওই হামলার বিরোধিতা করলেও তাতে কর্ণপাত করেনি ইসরায়েল সরকার। আর ২০১৮ সালে ইসরায়েল স্বীকার করেছে ১১ বছর আগে সিরিয়ার একটি পারমাণবিক চুল্লিতে বিমান হামলা চালিয়েছিল তারা। আন্তর্জাতিক আইন ভেঙেছে ইসরায়েল। ইরানের যেসব মিসাইল নিয়ে ভয়ে পশ্চিমারা। সিরিয়ার দামেস্কে ইরানি দূতাবাসে হামলার বদলা হিসেবে কথামতো ইসরায়েলকে দুর্দান্ত এক পাল্টা দিয়েছে ইরান। দেশটির ভূখণ্ডে লক্ষ্য করে প্রথমবারের মতো ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে তেহরান। ইসরায়েলি ডিফেন্স ফোর্স সূত্রের খবর, ৩০০রও বেশি ড্রোন ও মিসাইল দিয়ে এই হামলা চালানো হয়েছে। এই প্রথমবার ইরানের আকাশ আক্রমণের উদাহরণ দেখল বিশ্ব। তবে ইরান তাদের আধুনিক অস্ত্র এতে একদমই ব্যবহার করেনি। ইরানের স্থানীয় সংবাদ মাধ্যম ISNA দাবি করেছে সে দেশের হাতে রয়েছে এমন ৯টি ক্ষেপণাস্ত্র যা ইসরায়েলে গিয়ে হামলা চালাতেও সক্ষম। ৯টি ক্ষেপণাস্ত্রের মধ্যে অন্যতম সেজ্জিল। ৯০-এর দশকে এই ক্ষেপণাস্ত্র নিয়ে গবেষণা শুরু করে ইরান। এর দৈর্ঘ্য ১৮ মিটার, ২০০০ কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে, বহন করতে পারে ৭০০ কেজি বিস্ফোরক। ইরানের তৈরি খাইবার ও মধ্যম পাল্লার শক্তিশালী ক্ষেপণাস্ত্র চতুর্থ প্রজন্মের ক্ষেপণাস্ত্র এটি ১৫০০ কেজি বিস্ফোরক নিয়ে ২০০০ কিলোমিটার দূরে লক্ষ্যমাত্রায় আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্র। ইরানের অস্ত্রশালায় রয়েছে এমাদ ক্ষেপণাস্ত্র ১৭০০ কিলোমিটার দূরে লক্ষ্যমাত্রায় গিয়ে আঘাত হানতে পারে এটি, বহন করতে পারে ৭৫০ কেজি বিস্ফোরক। উত্তর কোরিয়ার ন্যাডং-1 ক্ষেপণাস্ত্রের অনুকরণে শাহাব-৩ তৈরি করেছে ইরান। মধ্যম পাল্লার এই ক্ষেপণাস্ত্র ১০০০ কিলোমিটার দূরে গিয়ে লক্ষ্যমাত্রায় আঘাত হানতে পারে। পরবর্তী সময়ে চীনা প্রযুক্তির মাধ্যমে এর উন্নতি ঘটানো হয়েছে। এই মিসাইলে আরও উন্নত প্রযুক্তি যুক্ত করে গদর ১১০ বা কাদর ১১০ তৈরি করেছে ইরান। তরল এবং কঠিন দুই ধরনের জ্বালানিতেই চলে এই ক্ষেপণাস্ত্র। ১৫০০ কিলোমিটার দূরে উড়ে গিয়ে এটি নিখুঁতভাবে শত্রুর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এটির ধ্বংস ক্ষমতা ঈর্ষণীয়। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC সম্প্রতি প্রকাশ্য এনেছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাভেক। ১৬৫০ কিলোমিটার দূরে লক্ষ্যমাত্রায় আঘাত হানতে পারে এটি। এই ক্ষেপণাস্ত্র একাই ইসরায়েলের বড় শহরগুলোকে ধ্বংস করতে সক্ষম। এছাড়াও ইরানের ভান্ডারে রয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নাম ফাতাহ-2। এই ইঞ্জিন চলে তরল জ্বালানিতে। ১৫০০ থেকে ১৮০০ কিলোমিটার দূরের লক্ষ্যমাত্রায় আঘাত হানতে পারে। রাডারে ধরা পড়ার আগেই আঘাত করতে পারে এটি, ফাঁকি দিতে পারে যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে। মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খাইবার শেকান ও কম যায় না। ২০২২ সালে এই ক্ষেপণাস্ত্রের কথা প্রকাশ করে IRGC। ১৪০০ কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্র। মধ্যম পাল্লার হজ কাশেম ও ইরানের তৈরি অন্যতম শক্তিশালী ক্ষেপণাস্ত্র রাডারে ধরা পড়ার আগেই ১৪০০ কিলোমিটার দূরের লক্ষ্যমাত্রায় আঘাত হানতে পারে এটি। ২০২০ সালের জানুয়ারিতে ইরানের কমান্ডার কাসেম সুলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। তার নামেই এই ক্ষেপণাস্ত্রের নামকরণ। ২০২০ সালের আগস্টে ইরান সেনাবাহিনীতে যুক্ত হয়েছে এই ক্ষেপণাস্ত্রটি। ইরান ইসরায়েল পরিস্থিতি কোন পথে? সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাস প্রাঙ্গণে হামলার পাল্টা হিসেবে শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তেহরান। ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে কমপক্ষে ৩০০টি ড্রোন ও মিসাইল হামলা চালায় তেহরান। এরই মধ্যে পাল্টা হামলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ইসরায়েল। দুই দেশের মধ্যে বহুদিনের বৈরিতা থাকলেও এবারই প্রথম সরাসরি ইসরায়েলে হামলা চালায় দেশটি। গেল কয়েক দশক ধরে ছায়াযুদ্ধে লেগে থাকলেও কোনো পক্ষই অন্য পক্ষের ভূখণ্ডে সরাসরি আক্রমণ চালায়নি। তবে ইরানি স্বার্থে বারবার আঘাত করে গেছে তেল আবিব, যার মধ্যে অনেক হত্যাকাণ্ড রয়েছে। ইরান কয়েক দশক ধরে আন্তর্জাতিক প্রতিক্রিয়া এড়ানোর জন্য যে প্রক্সি বা ছায়াযুদ্ধ চালিয়ে আসছিল তার অবসান ঘটালো ইসরায়েলের ওপরে সরাসরি আক্রমণের মাধ্যমে। বলা হচ্ছে অভ্যন্তরীণ রাজনৈতিক এবং অর্থনৈতিক চাপ বৃদ্ধির মধ্যেই দেশের ধর্মতাত্ত্বিক নেতৃত্ব নতুন পথ বেছে নিয়েছে। বেশ কয়েকদিন ধরে হুঁশিয়ারি দেওয়ার পর ইরান ইসরায়েলের হিসাবে অনুযায়ী ইসরায়েলকে লক্ষ্য করে ১৭০টি বোমা বহনকারী ড্রোন, ৩০টিরও বেশি ক্রুজ মিসাইল এবং ১২০টিরও বেশি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করে। এসব অস্ত্রের মধ্যে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে সরবরাহ করা বোমা বহনকারী ড্রোনও রয়েছে। ইরানের আক্রমণের জবাবে ইসরায়েল পরবর্তীতে কি ধরনের সামরিক পদক্ষেপ নিতে পারে সেদিকেই এখন সবার দৃষ্টি। যদিও পাল্টা হামলার পরিবর্তে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিচ্ছে ওয়াশিংটন, সেই কথা আমলে নেওয়ার পরও
ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা ইরানকে জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে কিভাবে জবাব দেওয়া হবে সেটা নিয়ে কোনো ধারণাই দেওয়া হয়নি। বলা হয়েছে জবাব দেওয়ার নির্দিষ্ট পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে এবং নিজেদের উপযুক্ত সময়ে এই জবাব দেওয়া হবে। ইরানও বলেছে যদি পাল্টা হামলা হয় তাহলে কয়েক সেকেন্ডের মধ্যেই দাঁত ভাঙার জবাব দেওয়া হবে ইসরায়েলকে। ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির নিরাপত্তা সংবাদদাতা ফ্রাঙ্ক গার্ডনারের মতে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের পরিণতি কি হতে পারে তা এখন অনেকটাই নির্ভর করছে ইসরায়েল ঠিক কিভাবে শনিবার রাতে চালানো হামলার জবাব দেয় তার ওপরে। তবে মধ্যপ্রাচ্য ও বিশ্বের বেশিরভাগ দেশই জবাব দেওয়ার বিপক্ষে। ইসরায়েলের 450 কেজি ওজনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলে গত শনিবার প্রায় 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। এই হামলা ঠেকাতে বেশ বেগ পেতে হয়েছে তেল আবিবের। এতে খরচ হয়েছে বিলিয়ন ডলারের ওপরে। এবার জানা গেল ওই হামলায় 450 কেজি ওজনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল ইরান। এই বিষয়ে ইসরায়েলের গণমাধ্যম চ্যানেল 12 একটি ভিডিও প্রকাশ করেছে। এতে 450 কেজি ওজনের একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেখা গেছে। মৃত সাগর থেকে উদ্ধার করা হয়েছে এটি। ধারণা করা হচ্ছে ইসরায়েলে হামলার সময় এটি মৃত সাগরে পড়েছে। সিরিয়া ইরানি কনসুলেটে ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে শনিবার রাতে ইরান 3 শতাধিক ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলে। এদিকে এই মুহূর্তে নেতানিয়াহুকে ঠান্ডা মাথায় চিন্তা করার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। কারণ এই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি করে কারো স্বার্থ হাসিল হবে না, বরং মধ্যপ্রাচ্য নিরাপত্তাহীনতা আরও বাড়বে। তাই শান্ত হয়ে পদক্ষেপ নিতে হবে। ইরানের এই হামলার জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েল। তবে কবে নাগাদ হামলা হতে পারে তা এখনো নিশ্চিত নয়। তারা কেউই এ বিষয়ে মুখ খোলেনি।